বৃষ্টি হচ্ছে প্রচুর, আর এতক্ষণ রাইড করতে করতে শীতে জমে গেছি, হাত পা কাঁপছে। দেখি সামনে বিরতির জায়গা আছে কিনা, তাহলে অবশ্যই দাঁড়াতে হবে। পদ্মা সেতু টোল প্লাজায় বৃষ্টির কারণে এখানে কিন্তু দাঁড়ানোর স্কোপ দিয়েছে তারা সাইডে। এই বাইকগুলো যে রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি, আর সামনে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই যে এদিকে ক্লিয়ার বোঝা যাচ্ছে। পদ্মা সেতুর মাঝখানে রয়েছি, অনেকটা বাতাস, বৃষ্টি হচ্ছে, আর আমি শীতে কাঁপছি আর রাইড করছি। তবে এজন্য এক অন্যরকম অনুভূতি। প্রথমবারের মতো রাতের বেলা পদ্মা সেতু দিয়ে যাচ্ছি, তাও আবার বৃষ্টিতে ভিজে। লিটল ট্রাভেলার তামিম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। এখন এই যে কুচিয়ামোড়া যে আন্ডারপাসটা রয়েছে, এটা কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে, কিন্তু সুন্দর যতটাই ততটাই ভয়ঙ্কর। সো এই বৃষ্টির সময় এই আন্ডারপাসের উপর দিয়ে আরো বেশি সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এখানে কিন্তু বাতাসের চাপটা অনেকটা বেশি বাতাস অনুভব হবে। এদিকে মনে হয় বৃষ্টি তেমন হয়নি, রাস্তা দেখে মনে হচ্ছে এখনো বৃষ্টিটা এদিকে হয়নি, কিন্তু পিছনে রাস্তা অনেকটা ভেজা ছিল, আর এদিকে এখনো তেমন ভেজা নেই। সো দেখি একটু সামনে যাই, তবে এদিকে কিন্তু অনেক বাতাস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। লিটল ট্রাভেলার তানিম রয়েছে আপনার সাথে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আই হোপ সবাই ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। জার্নিটা যখন শুরু করেছিলাম বৃষ্টিতে অনেকটা ভিজেছি, আর এই জায়গাটিতে দেখা যাচ্ছে তেমন কোনো বৃষ্টি হয়নি, তবে দূরে মনে হচ্ছে অনেকটা বৃষ্টি হচ্ছে। আর তাই আজকে সিদ্ধান্ত নিয়েছি বৃষ্টিতে ভিজবো এবং পদ্মা সেতু পার হব। এই যে বাসগুলো যাচ্ছে তেমন গতি কিন্তু নেই, কারণটা হচ্ছে প্রচন্ড রকমের বাতাস, আর এই বাতাসের মধ্যে জোরে রাইড করাটা কিন্তু অনেকটা টাফ। দেখতে পাচ্ছেন আমি 55-60 এরকম স্পিডের মধ্যে রাইড করছি, আর বাসগুলো সর্বোচ্চ 60 থেকে 70 এরকম স্পিডে যাচ্ছে। বৃষ্টি হচ্ছে প্রচুর, আর এতক্ষণ রাইড করতে করতে শীতে জমে গেছি, হাত পা কাঁপছে। দেখি সামনে বিরতির জায়গা আছে কিনা, তাহলে অবশ্যই দাঁড়াতে হবে, কারণ শীতে একদমই জমে গেছি বলা যায়, আর রাইড করতে পারছি না। এই যে এই জায়গায় মনে হয় একটু আছে, এখানে আমরা একটু দাঁড়াই দেখি। ও মাই গড, এখানে দেখি অনেক বাইক দাঁড়িয়ে আছে। ভিউয়ার্স, দেখে বুঝতে পারছেন কতটা বৃষ্টি হচ্ছে, আর সব বাইকগুলো এই যে এখানে দাঁড়িয়ে পড়েছে, আর তাই আমিও এখানে কিছুটা দাঁড়াচ্ছি। তবে আজকে আমি বৃষ্টিতে ভিজতে পদ্মা সেতু পার হবো এবং সেটি আপনাদের সাথে শেয়ার করবো। সো ভিউয়ার্স, দেখতে থাকুন, লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন। আমরা এখন রয়েছি পদ্মা সেতু টোল প্লাজায়। বৃষ্টির কারণে এখানে কিন্তু দাঁড়ানোর স্কোপ দিয়েছে তারা সাইডে। এই বাইকগুলো যে রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি, আর সামনে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই যে এদিকে ক্লিয়ার বোঝা যাচ্ছে, ঠিক এই যে বৃষ্টিটা প্রচণ্ড আকারে পড়ছে, আর বাসগুলো যাচ্ছে, কারণ তাদের তো বৃষ্টিতে প্রবলেম নেই, কিন্তু বাইকগুলো এখানে আটকা পড়েছে। তবে পিছনে তেমন কোনো বাইক নেই। এই যে লেনটি বন্ধ করে দেওয়া হয়েছে, আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির জন্য এদিক দিয়ে আপাতত সুযোগ দেওয়া হয়েছে। তবে সবাই চেষ্টা করবেন লেন মেনে রাইড করার। টোল প্লাজা থেকে যাত্রা শুরু করেছি। এই যে দেখতে পাচ্ছেন সার্ভিস লেনটা কিন্তু বন্ধ করে দিয়েছে, অর্থাৎ এই বৃষ্টির কারণে সার্ভিস লেনে অ্যাক্সিডেন্ট যাতে না ঘটে সেজন্য সার্ভিস লেনটাই বন্ধ করে ভিতর দিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। আসলে আমরা যদি সবাই নিয়মগুলো মেনে চলি, তাহলে একটা সময় দেখা যাবে নর্মালি সব যানবাহনগুলো যেভাবে চলাচল করে সেভাবেই চলাচল করতে পারবে। এই যে ডিভাইডারগুলো উপরে পড়ে আছে, এগুলো দেখে খুব সাবধানতার সাথে বাইক রাইড করবেন। আমরা এখন
পদ্মা সেতুতে উঠে গিয়েছি। আর এই যে এখানে দেওয়া রয়েছে 60 কিলোমিটার সর্বোচ্চ গতি। তবে এই গতিটা কিন্তু শুধুমাত্র বাইকের জন্য নয়, সকল পরিবহনের জন্যই 60 কিলোমিটার সর্বোচ্চ গতিসীমা এই সেতুর উপরে। আমরা এই রাতের পদ্মা সেতুটাকে দেখছি। প্রথমবার 20 তারিখে গিয়েছিলাম দিনের বেলা এই পদ্মা সেতু দিয়ে, সার্ভিস লেন দিয়ে। আর আজকে কিন্তু এই যে সার্ভিস লেনটা টোটালি ক্লোজ করে দেওয়া হয়েছে, কারণ যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। আর এই প্রথমবারের মতো সার্ভিস লেনের বাইরে দিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছি। তবে সুযোগ পেয়ে সুযোগের অপব্যবহার করবেন না, সবাই এই সার্ভিস লেনের পাশ দিয়ে চলাচল করার চেষ্টা করবেন। এই পাশ দিয়ে দেখুন সার্ভিস লেনটি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এখন সার্ভিস লেনে ঢুকে পড়ছি। রাতের পদ্মা সেতু দেখছি, আর পদ্মা সেতুর উপরে রয়েছে। এখন বৃষ্টি হচ্ছে অনেক, বৃষ্টিতে ভিজে ভিজেই যাচ্ছি, কারণ পদ্মা সেতু দিয়ে যাচ্ছি আর বৃষ্টিতে ভিজছি। এটার মজাটাই যেন আলাদা। তবে সেতুর উপরে অনেকটা বাতাস, সাইড থেকে অনেকটা বাতাস আসছে। এই যে এখানে কিন্তু ডিভাইডার গুলো তুলে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছি আমরা। নিয়ম মেনে সবাই রাইড করুন। তবে কর্তৃপক্ষের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যেহেতু আমরা সেতুতে প্রবেশের মুখেই দেখেছিলাম যে পুরো সেতুতে সর্বোচ্চ গতিসীমা হচ্ছে 60 কিলোমিটার, এবং সেটি সকল পরিবহনের জন্য, যেখানে বাস, প্রাইভেট কার, ট্রাক সবকিছু যেন সেই গতিসীমা মেনে চলে, সেটিও যেন তারা নিশ্চিত করেন। শুধুমাত্র বাইকের দিকে যেন ফোকাস না হয়, সকল পরিবহনের দিকে যেন সেই গতিসীমা মেনে চলার ফোকাসটি থাকে। আর বাইকের জন্য যে নীতিমালা রয়েছে, সব বাইকাররা যেন সেটি মেনে চলেন, সেই রিকোয়েস্টটুকু সকল বাইকারদের প্রতি আমার থাকবে। এই যে আমি সার্ভিস লেন দিয়ে যাচ্ছি, খুবই ভালোভাবে রাইড করছি। আমি নির্দিষ্ট গতিসীমার মধ্যেই রাইড করছি। আমি অনেকটা স্লো যাচ্ছি, বৃষ্টি হচ্ছে। খুবই ভালো লাগছে এই যে এই বাসটা গতিসীমা মেনে চলছে। আসলে এরকম গতিসীমা মেনে চললে দেখতেও অনেকটা ভালো লাগে, সেটা হোক বাস, হোক ট্রাক, হোক বাইক, বা যে কোনো কিছু, যে কোনো পরিবহন যদি গতিসীমা মেনে চলে, সেটা দেখতে সবারই ভালো লাগবে। এখন পদ্মা সেতুর মাঝখানে রয়েছি, অনেকটা বাতাস, বৃষ্টি হচ্ছে, আর আমি শীতে কাঁপছি আর রাইড করছি। তবে এজন্য এক অন্যরকম অনুভূতি। প্রথমবারের মতো রাতের বেলা পদ্মা সেতু দিয়ে যাচ্ছি, তাও আবার বৃষ্টিতে ভিজে। অনেক জোরে বৃষ্টি হচ্ছে, আর আমারও বাতাসের কারণে রাইড করতে অনেকটা কষ্ট হচ্ছে। হাত পা পুরো ভিজে একদম বরফের মতো হয়ে গেছে। তবে আমি সার্ভিস লেন মেনেই রাইড করছি। এই জায়গায় লাইটগুলো হয়তোবা বিদ্যুৎ নেই এই পাশে, সঠিক বুঝতে পারছি না। অনেকটা অন্ধকার, রাইড করতে খুব কষ্ট হচ্ছে। এই জায়গায় কিছু দেখতে পাচ্ছি না, সম্ভবত এই পাশটায় বিদ্যুৎ চলে গিয়েছে। তা না হলে লাইটগুলো কেন জ্বলছে না বুঝতে পারছি না। বৃষ্টির কারণে কিছুই দেখা যাচ্ছে না, প্রচন্ড বাতাস। বৃষ্টির পরিমাণ এতটাই বেড়ে গেছে, আমার খুব কষ্ট হচ্ছে রাইড করতে। তবে সেতুতে লাইট না জ্বললে সেতুর সৌন্দর্যটা অনেকটাই কমে যায়, যেমনটি এদিকে দেখতে পাচ্ছি। একটা ভুতুড়ে পরিস্থিতি। আমি এখন ঢাকার দিক থেকে শরীয়তপুরের দিকে যাচ্ছি, অর্থাৎ সামনেই জাজিরা প্রান্ত। খুবই ভয়ঙ্কর অবস্থা এই জায়গা দিয়ে, এত তো অন্ধকার, তার মধ্যে বৃষ্টি প্রচুর, বৃষ্টির পানি সাইড দিয়ে নামছে, তো রাইড করতে অনেকটা ভয়ই লাগছে বলা যায়। এই পর্যন্ত কিন্তু লাইটিংগুলো জ্বলছে না সেতুর উপরে, তবে এই যে শেষ প্রান্তে চলে এসেছি, এখানে কিন্তু আবার লাইটগুলো জ্বলছে। শরীয়তপুর প্রান্তে দেখতে পাচ্ছি। আমরা পদ্মা সেতুর শরীয়তপুর প্রান্তে চলে এসেছি। বৃষ্টিতে ভিজতে ভিজতে রাতের এই সেতুর সৌন্দর্য দেখতে দেখতে এখন চলে এসেছি।
ভিউয়ার্স, আজকেই প্রথম রাতের বেলা এবং প্রচন্ড রকমের বৃষ্টিতে ভিজতে ভিজতে এই পদ্মা সেতুর উপর দিয়ে বৃষ্টি বিলাস করে যাচ্ছে। সো এভরিওয়ান, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন।